হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আর সকালবেলাটা শুরু করছি একরাশ জামা কাপড় মেলা নিয়ে। আর আমার ছাদে দেখতেই পাচ্ছ পাশে কিন্তু অনেকগুলো জিনিসপত্র এক জায়গায় জড়ো করা রয়েছে। প্রত্যেকটা জিনিসপত্র না এখানে কাজের, তাই ফেলতে গিয়েও ফেলতে পারি না। একটাতে রয়েছে গাছের মরা পাতা, শুকনো পাতা, সেটাকে আমি গাছের সার বানানোর জন্যই রেখে দিই। আর একটাতে রয়েছে অন্য অন্য গাছের খাবার। এই করে একটা জায়গায় জড়ো করে আমি রেখেছি আর কি। প্রত্যেকটা জিনিস কাজের, ফেলতে গিয়েও ফেলতে পারি না। ওই কথাই বলে না, একটা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে যেমন অনেকগুলো সরঞ্জাম লাগে, তেমনই কিন্তু কিছু মানুষের পরিশ্রম লাগে। সেই মানুষগুলোকে আমরা অনেক সময় দেখে নাক কুঁচকাই, ভুরু কুঁচকাই। এইগুলো আমার মনে হয় করা উচিত নয়। যেমন আমার সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গেলে সেই পর্যায়ের মানুষের মতো করেই আমাকে কাজ করতে হয়। আর এটা যদি না করি তাহলে আমার ঘরটাকে, সংসারটাকে আমি কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবো না। আবার যখন যে সময় ক্ষেত্র বুঝে আমাকে পরিপাটি হতে হবে, সেইভাবেই কিন্তু আমাকে কাজ করতে হবে। তো ওপরের কাজ সেরে এসে এখানে কিন্তু আমি চলে এসেছি। মাছ ধোয়া তোমাদের দেখালাম, তো মাছগুলোকে আমি রান্না করতেও শুরু করে দিয়েছি। তো এটাই হচ্ছে সকালের কাজ, তাড়াহুড়ো ব্যস্ততা নিয়ে। আর আমি আগের ব্লগটিতে তোমাদের ঝড় সম্পর্কে কিছু কথা বলেছিলাম, যে আমাদের কি কি আগে থেকে রেডি হয়ে থাকতে হবে। নেচারকে তো কখনো তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি না, তার কাজ সে করবে। তো আজকেও আমি কয়েকটা কথা বলবো, যে লাল সতর্কতা কোথায় কোথায় দেওয়া হয়ে গেছে। কিন্তু অলরেডি লাল সতর্কতা আমাদের সংবাদ মাধ্যম আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো ভাবলাম আমি একটু তোমাদের সঙ্গে সেইগুলোই গল্প করি। এরই মধ্যে কিন্তু বলা হয়ে গেছে কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, 2 উত্তর 24 পরগনা রেমালের প্রকোপ কিন্তু বেশি হবে। তার জন্য তো আগের ব্লগটিতে আমি কিছু সতর্কতা অবলম্বনের কথা বলেছি। তো আমিও সেইগুলো কিন্তু অবশ্যই পালন করছি। আর এই যে চলে এসেছি কিন্তু এখানে এই গাছগুলোকে জল দেব, সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এইখানে একটা জবা গাছ আছে, জবা গাছটা না সেই নীল রঙের যে জবা ফুলটা ফোটে সেটা। আর এইগুলো যেহেতু একটু আলাদা প্রজাতি, হাইব্রিড, এই ধরনের প্রজাতিগুলো একটু আমাদের এখানে একটু বাঁচানো যেমন কঠিন, তেমনই কিন্তু ফুলটা ফোটানোও কঠিন। গাছটা দারুণভাবে গ্রো করেছে, কিন্তু যতগুলো কুঁড়ি আসছে, কুঁড়িগুলো ঠিক ঝরে যায়, বা সাধারণ যে মিলিবাগ থাকে, যে পোকাগুলো থাকে, সেইগুলোর আক্রমণে বেশিরভাগটাই এরা মানে এফেক্ট হয়ে মারা পড়ে। তো আমি তার জন্য একটু না একে কীটনাশক স্প্রে করছি, দেখি কি না এবার কুড়ি তো প্রচুর এসছে, ফুল ফোটাতে পারি কি না। সাধারণত এই গাছটাকে আমি পুরোটাই কেটে দিয়েছিলাম, আবার ওখান থেকে বেরিয়ে সুন্দর করে এখন অনেকগুলো কুঁড়ি হয়েছে। তাই জন্য আবার ভাবছি দেখি একটু যত্ন নিই, আদৌ ফুল ফোটে কি না। আমি থাকি আশায়, আর সে ফুল দেবে কি না তার ইচ্ছা। তো যাই হোক, আজ যেহেতু রবিবার, তো আজ রাত 12টা থেকে কিন্তু কলকাতায়, তারপরে সাগরদ্বীপে, এই জায়গাগুলোতে কিন্তু আছড়ে পড়বে রেমাল। তার জন্য তো বিভিন্নভাবে সতর্কতা অবলম্বন করতে বলছে আবহাওয়া দপ্তর থেকে। তারা বিভিন্নভাবে সতর্কতা অবলম্বনের বারবার করে সতর্ক করছে আর কি। তো যাই হোক, আমি ওপর থেকে এসে ওপরের আমার চ্যানেলে যে গাছগুলো আছে তাদেরকেও জল দিয়ে এসে, যে নিচে একটা গাছ রয়েছে এটাকেও জল দিচ্ছি। মোটামুটি এইগুলো ওপর থেকে নামার সময় আমি খেয়াল করতে থাকি যে আমার গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে কি না। তো ওপর থেকে জলটা নিয়ে এসে দিয়ে দিই। তারপরে আজকে বিকেলে একটু মার্কেটে যাওয়া হয়েছিল, তো এইগুলোকে আমি আবার ঠিক ঠিক জায়গায় রাখছি, সেটাই আবার কাঁচি দিয়ে কেটে রেখে দিচ্ছি। এখানে বাদামগুলো ঢুকিয়ে দিচ্ছি, এক এক করে কাজগুলো আমি করব। তো যাই হোক, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর সব সময় সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করব।
তো এখানে আমার নিত্য কাজের মধ্যে এই একটা কাজ। এইগুলো না বাজারে গেছিলাম, মানে একটা মার্কেটে ঢুকেছিলাম, তো দেখছি অফারে পেয়ে গেছি। আর ওরা যখনই অফারটা দেয় ডেটটা বেশি দিন থাকে না, ওই প্রায় 1 মাসের কিংবা 15 দিন এরকম করে এই দিনগুলোর পরে ডেটটা এক্সপায়ার করবে, তার জন্য তখন এরা অফারে ছাড়তে থাকে। আমি চাটাও পেয়ে গেছি অনেকটা কম দামে। তো যাই হোক, আর এই যে নাটসগুলো, যত ধরনের বাদাম আছে, এইগুলো যতই ডেট এক্সপায়ারি দেখাক না কেন, এইগুলো যেহেতু মানুষের হাতে তৈরি নয়, তাই তারাও নির্ধারণ করতে পারে না যে আসলে এটার ডেট আমি বানিয়েছি, আমি এক্সপায়ারি ডেটটা দেব। এটা মেডিসিন নয় যে মানুষ তৈরি করলো আর মানুষই তার রিয়াকশান কবে শেষ হবে সেটা বলতে পারে, জন্য একটা ডেট ফিক্স করে দেয়। কিন্তু এইগুলো ডেট এক্সপায়ারের পরেও অনেক ভালো থাকে, অসুবিধা কিছু হয় না। আমি এটাই বোঝাতে চাইছি যে বাদামগুলো এমন কোনো অসুবিধাকর হয় না। তো যারা যারা এরকম অফারে নিতে চাও গিয়ে আনতেই পারো, ভয়ের কোনো ব্যাপার নেই। ডেটের একদম আমরা যখন মেডিসিন কিনবো তখন ডেটটা দেখে নেওয়া খুব ভালো। তো যাই হোক, আর আমি অনেকটাই কমের মধ্যে পেয়ে গেছিলাম জন্য বেশ কিছু জিনিস নিয়ে চলে এসেছিলাম। এর মধ্যে বিস্কিটও আছে, তো বিস্কিটটাও কেটে ঢুকিয়ে দেবো। এই যে এই বিস্কিটগুলো ভীষণই মিষ্টি, এতটা মিষ্টি বিস্কিট আমার ভালো লাগে না, কিন্তু সবগুলোই না আমার ভোগেই যাবে। আমি বলি ভালো লাগে না, কিন্তু যেহেতু আমি চাটাতে খুব কম মিষ্টি দিই, ওই পুষিয়ে যায় আর কি। তো যাই হোক, এখানেও আমার এইগুলোকে আমি ঠিকঠাক জায়গায় দিয়ে তারপরে অন্য অন্য কাজগুলো করব। আর বলতে একটা কথা ভুলে গেছি, ওপরে মা জামা কাপড়গুলো ভাঁজ করছিল, সেটা আশা করি তোমরা খেয়াল করেছো। মা একটু বিশেষ দরকারে এসেছিলো, আবার বেরিয়েও গেছে। থাকতে বললাম কিন্তু থাকেনি, চলে গেছে আর কি। আর আদি গেছে পড়তে, এই কাজগুলো আমি করছি। ওকে অ্যাকচুয়ালি পড়তে দিয়ে তারপরে কিনে আনা হয়েছিল, আর ও এখনও পড়ছে। তো এগুলো আমি আবার ঠিকঠাক জায়গায় রাখছি। তারপরে রাত্রেবেলা একটু রান্না রয়েছে। আমি আবারও আসছি সাইক্লোন রেমালের কথায়। যে এলাকাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে অতিরিক্তভাবে, সেই এলাকাতে আমরা বসবাস করলে আমাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে যে জায়গাগুলোকে সিলেক্টেড করা হবে, যাদের মাথার ওপরের ছাউনিটা নড়বড়ে, নিজের ঘরে থেকে আমি সুরক্ষিত অনুভব করব না, সেই সমস্ত আমরা ব্যক্তিরা অবশ্যই সেই আশ্রয়স্থলকে আমাদের আশ্রয়স্থল হিসাবেই ভেবে নিতে হবে। এটা কোনো লজ্জার কথা নয়। আসলে প্রাকৃতিক দুর্যোগের ওপরে মানুষের কোনো হাত নেই, এটা রোধ করার কোনো ব্যবস্থাও আমাদের কাছে নেই। তাই আগাম সতর্কতা অবলম্বন করলে আমরা অনেকটাই ভালো থাকবো এবং সুস্থ থাকবো। বিগত যে আমফান আয়লা যে ঝড়গুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, সেখান থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হবে। সবাই খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো, এইটুকু বলে আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি।